স্লিপারের সংখ্যা সবথেকে বেশি এবং তার এ করার জন্য কাজ করছে সমস্ত এজেন্সিগুলো, কি বলবেন? এটাও তো অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ 15 বছর ধরে টিএমসি পার্টি যেভাবে স্লিপার সেল, টেররিজম, বাংলাদেশ ইললিগাল ইনফিল্ট্রেটার্স, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এদেরকে ঢুকিয়েছে ভোট ব্যাংক পাওয়ার জন্য, ভোট ব্যাংকের জন্য। আজকে বেড়া দিতে দেয়নি, বেড়া দিলে তাদের ঢুকতে অসুবিধা হবে বলে বেড়া দিতে দেয়নি। বিএসএফ এরও দোষ ছিল, কিন্তু পুরোটা তো বিএসএফ এর দোষ নয়, পুরো বিএসএফ তো আর দোষী নয়, কেউ কেউ হয়তো দোষী। ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিয়েছে এই রোহিঙ্গা টেররিস্টদের? তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এবং দেখা গেছে মালদাতে পঞ্চায়েত প্রধান সে নিজেই হচ্ছে বাংলাদেশি, তাকে টিকিট দিয়ে আজকে পঞ্চায়েত প্রধান বানানো হয়েছে। সুতরাং স্লিপার সেল, মমতা ব্যানার্জি টিএমসি বরাবর ভোট ব্যাংকের জন্য দেশের বিরুদ্ধে কাজ করে গেছে, এবং ভাবা তো এটা ভাবার উচিত নয় যে 4 তারিখে যেই বিজেপি এলো সব স্লিপার সেলরা ভালো মানুষ হয়ে গুটি গুটি পায়ে আবার বাংলাদেশ ফেরত চলে গেছে। এটা তো ভাবার কারণ নেই, সব রয়েছে চুপচাপ। স্লিপার সেল নামটাই হচ্ছে স্লিপার সেল। তাই সাধারণ মানুষকে বলি, খুব অ্যালার্ট থাকবেন। আপনার পাড়াতে, আপনার গ্রামে কার কি গতিবিধি, কে কোন নতুন লোক আসছে, কোন নতুন মহিলা আসছে, তাদের কি কার সাথে মিশছে, এগুলো পুলিশকে ইমিডিয়েটলি থানাতে খবর দিন। অনেকে আমরা মনে করি এই কে ঝামেলায় যাবে, কে আবার বলবে, করবেন না সেটা। আপনার নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করুন। দিদি, শিলিগুড়িতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এবার কি পাহাড়ের সমস্যা এবং সীমান্তবর্তী, মানে যেহেতু যেভাবে ভারতীয় সংস্থা বা বাংলাদেশ সংস্থাগুলোর বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে, মানে সীমান্তবর্তী নজরটা কি এবার থাকবে, মানে জোরদার? মাননীয় গৃহমন্ত্রী সারা ভারতবর্ষের হোম অ্যাফেয়ার্সের সমস্ত বিষয় দেখেন, এবং পশ্চিমবঙ্গের সিকিউরিটি, আমরা হচ্ছে বর্ডার স্টেট, চিকেন নেক হচ্ছে খুব একটা ফ্র্যাজাইল স্ট্র্যাটেজিক সিচুয়েশন, একটা জায়গা, তার সিকিউরিটি আজকে বেঙ্গলের সিকিউরিটি শুধু নয়, সারা ভারতবর্ষের সিকিউরিটি, কারণ বেঙ্গল দিয়ে সব টেররিস্টরা ঢুকছে। সুতরাং পুরো বিষয়টা, এবং তার সাথে সাথে নর্থ বেঙ্গলের উন্নয়ন, নর্থ বেঙ্গলের মানুষের উন্নয়ন, সব কিছু নিয়ে আজকে বৈঠক হবে। আমাদের প্রশাসনিক বৈঠক আছে, মুখোমুখির প্রোগ্রামেও আমি 7টা বিধানসভা, খড়গপুর 7টা ইউএলবি, খড়গপুর পৌরসভা, মেদিনীপুর পৌরসভা, খড়গপুর পৌরসভা, চন্দ্রকোনা, ঘাটাল, রামজীবনপুর আর খড়ার, আর আরেকটা ক্ষীরপাই, তাদের মানুষদের বলবো আজকে মুখোমুখিতে প্রশ্ন করুন। যদি এই ধরনের বিষয় জানাবার থাকে, কোন নার্সিংহোম, আমরা ফোন নাম্বার এক্সপোজ করব না, রিভিল করব না, তাই আপনাদের কোনো ভয় নেই যে আপনাদের নাম্বার, আপনাদের পরিচয় সেটা পাবলিকের সামনে যাবে না। কিন্তু আপনারা জানান যে কোন কোন বিল্ডিং, কোন কোন নার্সিংহোম, কোন কোন হোটেল এইভাবে ইল্লিগাল বানানো হয়েছে, আপনারা আমাকে জানান, আমরা আমাদের দপ্তর থেকে অ্যাকশন নেব।